ফারাজ ভাই, আপনাকে আমি একটা জিনিস একটু দেখাতে চাই, যে জিনিসটা মানে আমাদের অন্যান্য দর্শক শ্রোতাদেরকেও আমি একটু দেখাতে চাই। এই আচ্ছা। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে বানু কুরাইজার গণহত্যা যে লেখাটা আছে, সেই লেখাটার ভিতরে আমি কয়েকটা জিনিস এডিট করেছি, এবং এডিট করে সেই লেখাটাকে ভাই এমন জিনিস আমি যুক্ত করছি ফারাজ ভাই, যে জিনিসটার পর মুমিনদের আর কোনো কথা বলার কোনো স্কোপ, মানে এর আগে তো তাও একটু তর্ক এদিক সেদিক করতে পারতো। এই জিনিসগুলা যুক্ত করার পরে কোনো বাপের বেটা মুমিন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো বাপের বেটা মুমিন এইখানে এসে আর দাঁড়াইতে পারবে না এই আলোচনাতে। বনু কুরাইজা গণহত্যা বিষয়ে কোনো মুমিন, বাংলাদেশের কোনো মুমিন এই লেখাটা যদি একজন কেউ পড়ে, বাংলাদেশের কোনো মুমিন, পৃথিবীর কোনো মুমিন এই লেখাটার সামনে দাঁড়াইতে পারবে না। এই গ্যারান্টি আমি দিচ্ছি। এর আগেও দাঁড়াইতে পারতো না, এর আগে হয়তো একটু এদিক সেদিক করতে পারতো, চাপাবাজি করতে পারতো, কিন্তু এই লেখাটাতে এমন কয়েকটা জিনিস যুক্ত করা হয়েছে যেটাতে একদম ফুল প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি। আহ, জি। দেখেন, দেখেন কি হয়েছিল। আমরা জানি যে বনু কুরাইজা গোত্রের বেশ আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, বনু নাদিরের যুদ্ধ। বনু নাদিরের যুদ্ধটা আমরা একটু দেখি, দেখবো। হ্যাঁ, প্রথমে তিনটা ইহুদি গোত্রের কথা আমরা একটু দেখি। মদিনাতে যখন মোহাম্মদ গেল তখন তিনটা গোত্রের সাথে ইয়া হইল। তিনটা গোত্রের সাথে তিনটা গোত্র, সেখানে প্রধান তিনটা গোত্র ছিল। হ্যাঁ, একটা হচ্ছে বনু কায়নুকা, একটা হচ্ছে বনু নাদির, একটা হচ্ছে বনু কুরাইজা। তিনটা প্রধান গোত্র ছিল ইহুদিদের, আরো কয়েকটা ছোট ছোট গোত্র ছিল অনেকগুলা, কিন্তু এই তিনটা ছিল প্রধান গোত্র। এই তিনটা গোত্রের ভিতরে সাথে কিন্তু মোহাম্মদের কোনো চুক্তি হয় নাই। চুক্তি হয়েছিল কাদের সাথে দেখেন, চুক্তি হয়েছিল হচ্ছে গিয়ে আল খাজরাজ আল আউস ভুক্ত গোত্রের সাথে। আল খাজরাজ ভুক্ত গোত্রগুলো হচ্ছে এই গোত্রগুলা, আল আউস গোত্রভুক্ত গোত্রগুলা হচ্ছে গিয়ে এই গোত্রগুলা। আরো চুক্তি হয়েছিল, এছাড়া চুক্তি হয়েছিল এই গোত্রগুলা, ঠিক আছে। এইগুলোর ভিতরে একটার ভিতরে ভাই, ওই ওই গোত্রের সাথে তার মোহাম্মদের কোনো চুক্তি ছিল না? বনু কুরাইজার সাথে মোহাম্মদের কোনো চুক্তি ছিল না। যেই গোত্রগুলোর সাথে চুক্তি ছিল, মদিনা আসার পর যেই গোত্রগুলোর সাথে চুক্তি ছিল, সেই গোত্রগুলো হচ্ছে এই গোত্রগুলা। এখন এরপরে এটা রেফারেন্সটা কি ভাই? মানে রেফারেন্স হচ্ছে গিয়ে সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক অনুবাদ, শহীদ আখন, প্রথমা প্রকাশনী, পৃষ্ঠা 271 272, লাইফ অফ মোহাম্মদ ইবনে ইসহাক, পৃষ্ঠা নম্বর 232 233। দেখেন, আমি বই থেকেও দেখাবো, একটু পরে বই থেকেও দেখাবো। বনু আউফ, বনু সাইদা, বনু আল আরিস, বনু, আচ্ছা সরি। হ্যাঁ, সরি, হ্যাঁ দেখেন, আবার দেখেন। ভাই একটু ফেটে ফেটে যাচ্ছে, আই ডোন্ট নো ভাই। বনু জুসাম, বনু আল নাজার, বনু সালবার, বনু না, এটার মধ্যে তো ইয়া নাই ভাই, ওটা নাই। হ্যাঁ, বনু কুরাইজা নাই এইটা এখানে। হ্যাঁ, এই রেফারেন্সটা আমি বইয়ের পাতাটা আমি একটু পরে দেখাবো, আগে আচ্ছা, টাইম লাইনটা দেখাই। হ্যাঁ, টাইম লাইনটা দেখাই। শিওর ভাই, শিওর। এরপরে হচ্ছে বদরের যুদ্ধ হইল, সময় হচ্ছে 17 মার্চ 624 খ্রিস্টাব্দ। বদরের যুদ্ধের পরে মোহাম্মদের বাহিনীর কিছু লোকজন ইহুদিদের ডাইকা বলল, তোমরা দ্রুত ইসলাম গ্রহণ করো, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের অবস্থা একই হবে যে অবস্থা ইসেদের হয়েছে, কোরাইশদের হয়েছে। ঠিক আছে, বদরের যুদ্ধের পরে মুহাম্মদের কিছু সেনাবাহিনীর কিছু সদস্য ইহুদিদেরকে ডাইকা বলল যে তোমরা যদি দ্রুত ইসলাম কবুল না করো তাহলে তোমাদের অবস্থা একই রকম হবে। এটার রেফারেন্স কি? এটা রেফারেন্স হচ্ছে তাফসির ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড 3, পৃষ্ঠা 273। এটাও আমি পৃষ্ঠাটা দেখাচ্ছি একটু পরে, আগে টাইমলাইনটা একটু দেখে নিই। এখানে কিন্তু একটা হুমকি দিল ফারাজ ভাই, এখানে কিন্তু আকবরায় হুমকি দিল, তোমরা যদি ইসলাম না নাও তাহলে কিন্তু খবর আছে, হ্যাঁ তোমাদের কিন্তু একই অবস্থা হবে, মানে আমরা তোমার উপর আক্রমণ করবোই, মানে যা করো না করো একটাই ইয়ে হচ্ছে যে ইসলাম গ্রহণ করতে হবে, নাহলে আক্রমণ তোমাদের উপর হবেই। এরপরে হচ্ছে বদরের যুদ্ধের পরে এই ঘটনা ঘটছিল। এরপরে হচ্ছে বনু কায়নুকার উপরে আক্রমণ করছিল। বনু কায়নুকার উপর আক্রমণের একটা গ্রাউন্ড ছিল, সেটা হচ্ছে একটা মহিলাকে মানে অসম্মান করছিল বনু কায়নুকা গোত্রের কিছু কিন্তু সেটা পুরো গোত্রকে আক্রমণ করার মতো ভ্যালিড কোনো কারণ না, কিন্তু তারপরেও সেই জিনিসটা আমরা ধরে নিতে পারি যে এটার একটা গ্রাউন্ড ছিল, আক্রমণ করার একটা গ্রাউন্ড ছিল। ঠিক আছে। এরপরে বনু নাদিরের সাথে মোহাম্মদের গ্যাঞ্জাম শুরু হয়। এইখানে বনু নাদির গোত্র থেকে যে জিনিসটা বলা হয় যে আচ্ছা ঠিক আছে, আমরা মোহাম্মদকে মাইনে নিব, কোনো সমস্যা নেই,
আমরা 30 জন লোক পাঠাচ্ছি, মোহাম্মদও লোকজন নিয়ে আসতে পারে। সেইখানে আমরা ইহুদি রাবাইরা 30 জন ইহুদি রাবাই গিয়ে মোহাম্মদকে বিভিন্ন প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি সে মোহাম্মদ ঠিকঠাক ভাবে দিতে পারে তাহলে প্রমাণ হবে যে সে ইহুদিদের সেই প্রতিশ্রুত নবী, তাহলে আমরা মোহাম্মদকে মাইনে নিব। কিন্তু মোহাম্মদ তখন রাতের বেলা গেল তাদের সাথে আলাপ করতে, ঠিক আছে। রাতের বেলা হঠাৎ করে যে দেয়ালের পাশে দাঁড়ায়, হঠাৎ করে সে, আমি এটা আগেও বলছিলাম, হঠাৎ করে সে চলে আসছে, কারো কিছু না বইলা। হ্যাঁ, পরীক্ষা কিন্তু সকালে হবে। হ্যাঁ, 30 জন ইহুদির আবাই এসে পরীক্ষা নিবে, সকালবেলা পরীক্ষা হবে। রাতের বেলায় মোহাম্মদ পট করে চম্পট দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, চম্পট দিচ্ছে, তখন সে একা একা এসে পড়ছে। আবু বকর, আলী ওরা বসে ছিল, মোহাম্মদ করছে কি একা একা চিপা দিয়ে পালায় গেছে। পলাই গিয়ে এখন ওইখানে গিয়ে এসে বলতেছে বর্ণনাদেরকে আক্রমণ করার জন্য তোমরা তৈরি হও। তো ওদিকে আবু বকর আবার ফেরত আসছে, ফেরত এসে বলে, হ্যাঁ মুহাম্মদ তুমি মানে আপনি এইভাবে ফেরত চলে আসলেন, রাতের অন্ধকারে এইভাবে চলে আসলেন, ব্যাপার কি? মোহাম্মদ তখন বলল যে জিব্রাইল নাকি তাকে জানাইছিল সেই দেয়ালের উপরে নাকি ইহুদিরা পাথর নিয়ে বসেছিল মোহাম্মদকে মারার জন্য। হ্যাঁ, এইরকম একটা গল্প ফাঁদলো মোহাম্মদ। এইটারও কোনো প্রমাণ নেই? ভাই, জিব্রাইল তো এমন সত্তা যে হচ্ছে যে যখন মোহাম্মদকে আক্রমণ করা হয়েছিল আপনার ওই মোহাম্মদ এখানে বড় হয়েছিল, এখানে আবার দাওয়াত দাওয়াত দিতে গেছিল না তাইফে যখন দাওয়াত দিতে গেছিল, তখন তো জিব্রাইল এমন একটা বান্দা ছিল যে বলতেছে যে কেপেবল এনাফ যে মোহাম্মদ যদি তাকে দেয়, অনুমতি দেয়, তবে সে করবে, মানে সে 2 পাহাড় দিয়ে মানে পিষে ফেলাবে সবকিছু। সে পাথর ঠেকাইতে পারবে না। কিন্তু সে পাথরটা ঠেকাতে পারতেছিল না দেখে জিব্রাইল মোহাম্মদকে চুপি চুপি জানাই দিছে, তুমি পালায় যাও, পালায় যাও, তোমার সঙ্গী সাথীদেরকে রাইখা পালায় যাও। সঙ্গী সাথীদেরকে তো মারতে পারে, তাই না? সঙ্গী সাথী অবশ্যই মারতে পারে, তো বলতো বাইরে থেকে ডাক দিতে পারতো, হে সঙ্গী সাথীরা, হে আমার সাহাবারা, বের হয়ে আসো, বের হয়ে আসো এখানে, আমরা আলোচনাটা বাইরে করবো। বাইরে করে নিয়েছে, তারপর দেখা যায় ওই যে দেখো উপরে বসে আছে। অনেক স্মার্টলি করা যেত। লুঙ্গি তুলে দৌড় দেওয়া, এটা তো কোনো মানে ধুরন্ধর বা যে একটা বেড়া ছাড়া অন্য কোনো কাজের ভিতরে দেখতেছি না। সঙ্গী সাথী ফালা এসে চম্পট দিছে, দেখেন। সঙ্গী সাথীদেরকে তো নিয়ে আসবে, একটা বিপদের মধ্যে সঙ্গী সাথীদেরকে ফালা চলে আসে। এইটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামিক ফাউন্ডেশন, 4th খণ্ড, পৃষ্ঠা 141। এখন এই বনু নাদিরকে এরপরে পরদিনই বনু নাদিরকে আক্রমণ করা হয়। মে মাসের 625 খ্রিস্টাব্দে বনু নাদিরকে আক্রমণ করা হয়। ইহুদি রাবাইরা কিন্তু বলছিল তাকে যাইতে পরীক্ষা নিবে, কিন্তু সে পরীক্ষা দিতে মোহাম্মদ রাজি হইল না। হ্যাঁ, মোহাম্মদ রাতের বেলায় চম্পট দিচ্ছে, রাতের বেলায় সে আচমকা চলে গেছে। এই যুদ্ধের সময়, এই যে বনু নাদিরের সাথে যুদ্ধের সময় কিন্তু দেখেন ফারাজ ভাই, সময়ের কালটা খেয়াল করতে হবে। সময়টা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। 625 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এখন আপনি বলেন তো বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছে কত সালে? আমি দেখাচ্ছি। বনু কুরাইজার সাথে যুদ্ধ হয়েছে কিন্তু জানুয়ারির 627 খ্রিস্টাব্দে, তাই না? আচ্ছা, জানুয়ারি 2 বছর পর। এই বনু নাদির যুদ্ধের সময় মে মাসের 625 খ্রিস্টাব্দে যে বনু নাদিরকে আক্রমণ করেন, এই সময় মোহাম্মদ করছে কি, পটাশ করে ওদেরকে আক্রমণ করে ফেলছে, বনু কুরাইজাকেও আক্রমণ করে ফেলছে, হুদাই কোনো কারণ ছাড়া। বনু কুরাইজার সাথে কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্যাঞ্জামি ছিল না। বনু নাদিরের সাথে যুদ্ধে পারতেছিল না দেখা, তখন একদিন করছে কি, পাশে বনু কুরাইজা ছিল, বনু কুরাইজার উপর আক্রমণ করে বসছে। এটা আমরা পাবো সুনান আবু দাউদ শরীফ। এই হাদিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে হুদাহুদি 625 সালে মে মাসে হুদাহুদি কোনো কারণ ছাড়া বনু কুরাইজার সাথে বিন্দু মাত্র কোনো গ্যাঞ্জাম নাই, হুদাহুদি সুনান আবু দাউদ শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর হচ্ছে 2994। এই হাদিসটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে হয় খন্দকের যুদ্ধ, জানুয়ারি ফেব্রুয়ারি 627 খ্রিস্টাব্দ। এই খন্দকের যুদ্ধের পরে হচ্ছে বনু কুরাইজাকে আক্রমণ করে তারা। তার মানে এই যে এই যুদ্ধটা যে হচ্ছিল, সেই সময় যে বনু কুরাইজাকে তারা আক্রমণ করছিল কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখি। যে দেখেন, এই হাদিসটা দেখেন, সুনান আবু দাউদ শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, 2994 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু সাল্লামের জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন যে কুরাইশ কাফেররা হযরত ইবনে উবাই এবং মূর্তি পূজক সাথীদের, যারা আওজ ও খাজরাজ গোত্রের লোক, এ মর্মে পত্র লেখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে মদিনায় অবস্থান করছিলেন। সেখানে বলা হচ্ছে, তোমরা আমাদের সাথী মুহাম্মদকে জায়গা
জায়গা দিয়েছো, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হয়তো তার সাথে যুদ্ধ করে না তার স্ত্রীদেরকে দখলে আনবো। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার মূর্তি পূজারী সাথীরা এই খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এই খবর পৌঁছানোর পরে উত্তেজনা সৃষ্টি হয়। তখন এই যে দেখেন এখানেও পাবেন, তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে এরূপ কথা শুনলো, তখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এই খবর কুরাইশ কাফেরদের কাছে পৌঁছলো যে তারা বদর যুদ্ধের পর ইহুদীদের নিকট চিঠি লিখলো। এই দেখেন, বদর যুদ্ধের পর ইহুদীদের নিকট চিঠি লিখলো, তোমরা ঘরবাড়ি ও দুর্গের অধিকারী, কাজী তোমাদের উচিত আমাদের সাথে যুদ্ধ করা না। এটা কুরাইশরা লিখছিল, ঠিক আছে। এরপর তোমাদের সাথে এরূপ ব্যবহার করব, সেরূপ ব্যবহার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এরূপ চিঠি পেল যখন বনু নাজিরের ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে এ মর্মে অবহিত করে যে আপনি আপনার সাথীদের থেকে 30 জন নিয়ে আমাদের কাছে আসুন এবং আমাদের 30 জন আলেম আপনাদের সঙ্গে এক স্থানে দেখা করবে। তারা আপনার কথা শুনবে। যদি তারা আপনার উপর ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে, তবে আমরা আপনার উপর ঈমান আনবো। এই ঘটনার পরে কিন্তু রাতের বেলায় কিন্তু মুহাম্মদ পলায় গেল, ঠিক আছে, আর পরীক্ষা দিল না। পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বললেন, আল্লাহর শপথ, তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই। তখন তারা ইহুদিরা অঙ্গীকার করতে অস্বীকার করে, ফলে সেদিন তাদের সাথে দিনভর যুদ্ধ হতে থাকে। এইবার দেখেন এখানে কি লেখা আছে। পরদিন তিনি বনু নাজিরকে বাদ দিয়ে বনু কুরাইজার উপর আক্রমণ করেন এবং তাদের অঙ্গীকারাবদ্ধ হতে বলেন, ফলে তারা অঙ্গীকারাবদ্ধ হয়। ফারাজ ভাই, বনু কুরাইজা মুহাম্মদের সাথে একটা চুক্তি করছিল, কথা সত্য, কথা ঠিক আছে। এটা তো চাপে পড়ে ভাই, মানে এটার সাথে তো মানে ইশার করো, মানে মানে গান পয়েন্টে রেখে হচ্ছে গিয়ে চুক্তি করা নিচ্ছে। এই চুক্তিটাকে তারা বলে, মানে মুমিনরা বলতে চায় যে এই চুক্তিটা মদিনা আসার পরে করছিল না। এই চুক্তিটা মুহাম্মদ আসার সাথে সাথে এই চুক্তিটা করে নাই। হুদাহুদি কোনো কারণ ছাড়া একদিন বনু নাজিরের সাথে যুদ্ধের মাঝখান দিয়ে হুট কইরা তারা বনু কুরাইজার উপর আক্রমণ করে। হুট করে এখন এই পর্যন্ত কিন্তু বনু কুরাইজার সাথে কিন্তু কোনো গ্যাঞ্জাম কিন্তু তাদের নাই। এমনকি জিবরাইল এসেও গোপন কাহিনী বলে দেয় নাই যে মানে বনু কুরাইজা ষড়যন্ত্র করছে, এরকমও কোনো আলামত নাই। হুদাহুদি দিনভর বনু নাজিরের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎ করে পট করে তারা বনু কুরাইজাকে আক্রমণ করে বসে এবং তাদের অঙ্গীকারবদ্ধ হতে বলে, ফলে তারা অঙ্গীকারবদ্ধ হয়। এই অঙ্গীকারটার কথাই তারা মানে মিথ্যা কইরা ঘুরায় বলে যে এইটা নাকি মুহাম্মদের সাথে তাদের চুক্তি ছিল, কিন্তু তাদের সাথে এই চুক্তিটাও করা হয়েছে হচ্ছে আক্রমণ করে। এই অঙ্গীকারটাও করা হয়েছে আক্রমণ করে। আক্রমণ ছাড়া তারা কোনো ধরনের কোনো চুক্তি মুহাম্মদের সাথে করে নাই। ফারাজ ভাই, ব্যাপারটা কি এখন একদম পরিষ্কার না? একদম পরিষ্কার ভাই। মানে মানে সে বনু কুরাইজার উপরে মানে আক্রমণটা হয়েছে, মানে তার ইয়েটা হয়েছে শুধুমাত্র অপরপক্ষকে হয়তোবা সে ঠিক মতো ইয়ে করতে পারতেছিল না, দমন করতে পারতেছিল না। মুড সুইং এর ফলে সে যে বনু কুরাইজার উপর আক্রমণ করছে। মানে বনু নাদিরের সাথে পারতেছিল না, হঠাৎ করে সে দেখছে যে বনু কুরাইজা তো পাশেই আছে, ওদেরকে একটু মেরে আসি। হ্যাঁ, সৈন্য বাহিনী আছে। এটা হচ্ছে 625 খ্রিস্টাব্দে। 625 খ্রিস্টাব্দে বনু কুরাইজার সাথে হয়তোবা তাদের সৈন্য সামর্থ্যরা উইক, তার উপরে একটা দাপট দেখায়, তার সেখানে যে সে দাপট দেখায় আসছে এবং সে তো যেহেতু জানেই যে সে লুঙ্গি তুলে পালাইছে, মানে তারাও তাকে মানে ইয়ে তো গ্রহণ করবে না, মানে নবী হিসাবে মন থেকে গ্রহণ করবে না তারা। মানে আর আপনার লোকরা তো কথাই ছড়ায়, মানে লোকের মুখে শোনা যায় ইহুদিরা একটু গাওরা টাইপের হয়। যেহেতু কনভিন্স করা তার পক্ষে পসিবলই না দেখছে, তারপরে সে লুঙ্গি তুলে বালাইছে, সেখানে তো মানে তার কথাটা হচ্ছে এখন মানে গান পয়েন্টে রেখে চুক্তি করা দিছে আর কি। একদম মানে আক্রমণের মাধ্যমে এই অঙ্গীকার করায় নিচ্ছে। আচ্ছা, আমরা এই জিনিসটা আবার একটু দেখি যে ওই দিন রাত্রে কি হয়েছিল। ওই দিন রাতের বেলা কি হয়েছিল, বনু নাদির যখন ইয়াটা করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেখানে একদল সাহাবী সহ বসা ছিলেন। তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ওমর ও আলী। ওদের দুরভিসন্ধি সম্পর্কে রাসূলুল্লাহর নিকট আসমানি সংবাদ এসে যায়। তিনি কাউকে কিছু না বলে উঠে পড়েন এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘক্ষণ ঘটনাস্থলে ফিরে না আসায় সাহাবীগণ তার খোঁজে বের হন। মদিনার দিক থেকে আগত এক লোককে দেখে তারা রাসূলুল্লাহর কথা জিজ্ঞেস করে। সে ব্যক্তি বলছিল যে আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। এই সংবাদ পেয়ে সাহাবীগণ সকলে মদিনায় ফিরে এলেন এবং রাসূলুল্লাহর নিকট সমবেত হলেন। তিনি ইয়াহুদীদের বিশ্বাসঘাতকতার কথা তাদেরকে অবহিত করলেন। দেখেন ফারাজ ভাই, লুঙ্গি তুইলা যে রাতের বেলা পলাইলো, এই বেড়ায়
এর আগে বিশ্বাসঘাতক সে। বিশ্বাসঘাতক হচ্ছে ইহুদিরা, বিশ্বাসঘাতক আগে ইহুদিরা তারা ডাকছিল, তুমি পরীক্ষা নিব 30 জন রাবাই আইনা পরীক্ষা নিব, প্রমাণ করো, তাহলে আমরা মাইনে নিব। মানে এবারে তার নিজেরও তো সৈনিক ছিল, তার নিজের সৈনিকদের অলরেডি যেখানে এক্সিস্ট করতেছে, সাহাবাটা আবার এক্সিস্ট করতেছে, তাদেরকে তো বাইরে থেকে ডাকতে পারতো। ভিতরে আছে, ছাদের উপরই এনে দাঁড়ায় আছে, বাইরে ডাকতো যে এই তোমরা বাইরে বেরোয় আসো। তার 30 জনের উপর তার ভরসা নাই। কি একটা অবস্থা সাথে ভাই। জিব্রাইলও আছে, সাথে সাথে জিব্রাইলও পাহাড় ছুঁড়ে ফেলানোর মতো জিব্রাইলও আছে। তারপর সে আল্লাহর নবী, তার তার নিয়ে তো একটা প্ল্যান আছে আল্লাহর। এরপরও ভরসা, এরপরে ইহুদির সাথে সে টিকবে না, লুঙ্গি তুলে পালাইছে সে। ইস, মানে এগুলা না পড়লে আচ্ছা, আর একটা ঘোষণা দিয়ে দিই, বনু কুরাইজা আক্রমণ, বনু কুরাইজার গণহত্যা নিয়ে যে কেউ আমার সাথে আলোচনা করতে আসতে পারে, সব বিষয় নিয়ে আলোচনা করতে আসতে পারে, কিন্তু স্পেসিফিকলি কেউ যদি বনু কুরাইজা নিয়ে আলোচনা করতে আসে, তাহলে আমাকে একদিন আগে একটু জানিয়ে রাখলে আমি, না একদিন না, আজকেও আলোচনা করতে পারবেন। আপনারা যদি কেউ বনু কুরাইজা গোত্রের গণহত্যা, বনু কুরাইজা গোত্রে মোহাম্মদ একটা গণহত্যা চালাইছে, এটা নিয়ে যদি আপনাদের কোনো ভিন্ন ইয়া থাকে, আপনারা আলোচনা করতে আসতে পারেন, এই মুহূর্তে আসতে পারেন, আমি সবসময় রেডি আছি। যে কোনো আলেম, যে কোনো স্কলার যারা একটু কোরআন হাদিস সম্পর্কে জানেন, তারা আসতে পারেন, আমি কথা বলবো।